নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সামনেই বড়দিন, আপনারা বাড়িতে এই ধরনের কেক বাড়ির সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন। আপনারা কেকটা দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই ভ্যানিলা স্পঞ্জ কেক কিভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা গামলা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই কাপ মেপে 1 কাপ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণ আমি এই কাপ মেপেই ব্যবহার করছি। আপনারা চাইলে এই 1 কাপ পরিমাণ চিনি আপনারা গুঁড়িয়েও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি গুঁড়িয়ে ব্যবহার করছি না, এমনিই দিয়ে দিলাম। এটাকে আমি অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পাতিলেবুর রস। এবারে লেবুর রস, ডিম আর চিনিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে। এতে করে চিনিটা সম্পূর্ণ গলে যাবে আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, অনেকক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর কালারটা ঠিক এই রকম পুরো সাদা হয়ে গেছে। এইভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। আমি 1 কাপের একটু কম তেল এতে ব্যবহার করছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এবারে এই তেল আর ভ্যানিলা এসেন্স সব কিছুকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তেলটা ভালো করেই সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবারে আমি এর ওপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এই কাপ মেপে 2 কাপ পরিমাণ ময়দা এতে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর সামান্য একটু নুন। এবারে সমস্ত উপকরণ ভালো করে চেলে নিতে হবে। এইভাবে চেলে ব্যবহার করলে এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। এবারে এটাকে ভালো করে এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি অল্প অল্প করে এর মধ্যে দুধ অ্যাড করছি। একবারে সম্পূর্ণ দুধটা ব্যবহার করছি না। একবারে সম্পূর্ণ দুধটা ব্যবহার করলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। তাই এইভাবে অল্প অল্প করে দুধ ব্যবহার করেই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা এইভাবে তুললে একটা ফিতের মতো পড়বে। এমন হলেই বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবারে আমি কেক বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন বা বালি যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন। এবারে এর ওপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিটার গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এবারে বাটির মাপের আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেটা আমি বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ওপরে আরও একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এর ওপরেও তেলটা ভালো করে ব্রাশ করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এইভাবে বাটিটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। 5-6 বার এরকম করে নিতে হবে। কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি। এটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবারে এর ওপরে কেকের বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন, কেকটা কত সুন্দর রেডি হয়ে গেছে।
কেকটা অনেকটা ফুলে গেছে। কেকটা ঠিকঠাক রেডি হয়েছে কিনা তার জন্য আমি একটা কাঠি নিয়ে নিয়েছি। কাঠিটা আমি এই কেকের মধ্যে ঢোকাবো। দেখুন কাঠিটা যখন বের করছি কাঠির গায়ে কিছুই লেগে নেই, অর্থাৎ কেকটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। গ্যাস থেকে কেকটা নামিয়ে কেকটাকে আমি প্রথমে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই ঠান্ডা হয়ে যাওয়া কেকটাকে আমি আস্তে আস্তে বাটি থেকে বের করে নেব। এবারে আমি এই কেকের বাটিটার ওপরে একটা প্লেট বসিয়ে দিলাম। এবারে বাটিটাকে আমি উল্টো করে দিলাম। দেখুন বাটিটাকে আমি তুলে নিচ্ছি। কেকটা কত সুন্দর বেরিয়ে এলো। কেকটা খুব সুন্দর বানানো হয়েছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবারে আমি কেকের পেছনে যে কাগজটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন কেকের নিচটাও কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর কেকটা বানানো হয়েছে। এবারে আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তাহলে আপনারাও এইভাবে বাড়িতে কেক বানিয়ে ফেলুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সব সময় এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।